একটা মাছের মাথা কাটতে গিয়ে হাতের 2টা আঙ্গুলই কেটে ফেললাম, তাও আবার 2 হাতের 2 আঙ্গুল। কাজ করতে যে কী পরিমাণ সমস্যায় পড়েছি এখন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, মানে সকালের নাস্তা থেকে। তো নাস্তা খেয়ে ছেলে আর আমি নাস্তাটা খেয়ে নিলাম। এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর বারান্দা হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস, খুবই ভালো লাগছিল। গরমের দিনে যদিও চা খেতে তেমন একটা ভালো লাগে না, তারপর না খেলেও ভালো লাগে না। তো এখন হচ্ছে দুপুরবেলা রাইয়ানের বাবা চলে এসেছে, আর আসার পর বলল আমাকে একটা আম ভর্তা করে দাও। আমটাকে বটি দিয়ে কাটার ভয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছিলাম, আর গ্রেট করে আমটাকে একদম ভর্তা করে ফেলেছি। আম ভর্তা কিন্তু এতটাও ভর্তা হলে আবার ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকলে কিন্তু ভালো লাগে। আর কাসুন্দি দিয়ে আম ভর্তাটা কিন্তু বেশি মজা লাগে, কিন্তু আমার বাসায় কোনো কাসুন্দি নেই, তাই একটু অন্যভাবে আজকে আম ভর্তাটা করলাম। একটু দুধের গুঁড়া দিলাম, মানে পাউডার দুধ, তারপরে একটু চিনি, একটু লবণ আর একটা শুকনা মরিচ দিয়ে খুব ভালো করে কিন্তু হাতে মেখে ভর্তাটা করে নিলাম। ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, কিন্তু যদি একটু আস্তে আস্তে থাকতো তাহলে আর বেশি মজা লাগতো। তো আম ভর্তাটা খেয়ে এখন হচ্ছে আমি তরকারি কাটতে বসে গেলাম। যেহেতু গরমকাল চলে এসেছে, আর এই গরমে একটু টক ডাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমার অনেকদিন ধরেই ইচ্ছে করছিল একটু সজনে ডাঁটা দিয়ে আম দিয়ে ডাল খাবো। তো রাইয়ানের বাবাকে বলেছিলাম সজনে পেলে আনার জন্য, এনেছে, কিন্তু সজনেগুলো না তেমন একটা ভালো ছিল না, একদমই শুকিয়ে গেছে। আর এটার আঁশটাও ছাড়াতে খুবই কষ্ট হচ্ছিল। তো সজনেটাকে কেটে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, আর রাইয়ানের বাবাকে বললাম নারকেলটাকে একটু ফাটিয়ে দিতে। এই নারকেল কোরানোটা আমার কাছে খুবই কষ্টকর লাগে, তাই রাইয়ানের বাবাকেই বললাম পানিটা খেয়ে নিতে, আর হচ্ছে নারকেলটাকে একটু কুড়িয়ে রাখতে। তো ও বসে বসে নারকেলটা কুড়িয়ে রাখছে, আর আমি এখানে ডালটাকে ঘুটনি দিয়ে ঘুটে এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত কাঁচামরিচ। এই ডালটা রান্না হলে মনে হয় যেন একটু পেট ভরে ভাত খেতে পারবো, গরমে মুখে কিছুই ভালো লাগছে না। তো ডালটা তো রান্না হয়ে গেছে, আমি কিন্তু আমও দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে ডালটা বাগারের জন্য 2টা শুকনো মরিচ, একটু রসুন আর একটু পেঁয়াজ ভাজা করে তারপর হচ্ছে ডালটাকে ঢেলে দিলাম। বাড়ি থেকে আসার পর থেকেই কাজকর্ম তেমন একটা করতে ইচ্ছে করছে না, কোনো রকমের 2-1টা জিনিস রান্না করছি, তাও আবার একদম হালকা পাতলা করে। কারণ বাড়িতে এতদিন মানে বসে বসে খেতে খেতে এখন আর রান্না করতে ইচ্ছে করছে না, একটু খারাপ লাগছে, আর গরম তো আছেই। তো এখন হচ্ছে আমি শাক রান্না করে নিব, শোল মাছের মাথা দিয়ে শাক রান্না করব। এই শোল মাছের মাথাটা কাটতে গিয়েই কিন্তু অঘটনটা ঘটে গেল, 2 হাতে 2 আঙ্গুল কেটে গেছে। মানে শোল মাছের মাথা তো তেমন কিছুই থাকে না, মাথার মুখের অংশটা আমি ফেলতে গিয়েছিলাম। তো যেহেতু একটু দাঁতও থাকে শোল মাছের মধ্যে, ওইটা কাটতে গিয়ে মানে আমি বটি দিয়ে না, মাছের যে দাঁতটা থাকে না, ওই দাঁতটা দিয়ে কিন্তু হাত কেটে ফেলেছি। 2 হাতের 2 আঙ্গুল। হ্যাঁ, রক্ত তেমন একটা বের হয়নি, কিন্তু অতিরিক্ত ব্যথা করছিল। হাত মানে 2 হাতের 2 আঙ্গুলেই বেঁধে রেখেছি। আর যেহেতু কাজ করতে হচ্ছে, ভিজেও যাচ্ছে, তো কিছুক্ষণ পরে আবার খুলে ফেলেছি, ব্যথা করলে করুক। তো আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে কুমড়ো শাক। তো আমরা ভাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পর আমাদের একটা অভ্যাস কি, কিছু একটা খেতে হবে, তাই ছেলের জন্য আনলাম মিষ্টি, আর আমাদের জন্য দই। আমার ছেলে তো আবার দই খায় না, তাই ওর জন্য মিষ্টিটা এনেছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, ভাবলাম অনেক দিন ধরেই না নারকেল দিয়ে মুড়ি খাই না, আর নারকেল দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর দুপুরে খাওয়ার পর কোনো কাজই করিনি, আমি সব কিছু ওইভাবেই রেখে গিয়েছি। পাকঘরের অবস্থার কিন্তু 12টা বেজে আছে। যেহেতু সেমাইয়ের জন্য নারকেলটা কুড়িয়ে রেখেছি, তো সেমাইয়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি, আর বাকিটার মধ্যে একটু চিনি আর মুড়ি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই নারকেল মুড়িটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খেতে, মাঝে মধ্যে খেতে তো ভালোই লাগে, আর যেহেতু মিষ্টি সবসময় খাই না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।